জামাতের ভূমিকা 1971 সাল থেকে, অর্থাৎ তারা কিন্তু দর্শকের ভূমিকায় আছে। তারা কিন্তু সেই 1971 সাল থেকে মা বোনদের ইজ্জত তাদের কাছে কিন্তু কখনো নিরাপদ ছিল না। তারা কিন্তু সেই 1971 সাল থেকে এখন তামাদ বর্তমানে চলমান প্রক্রিয়ায় তারা কিন্তু দর্শকের ভূমিকায় আছে। আপনি দেখবেন বিভিন্ন সময় জামাতের নেতাকর্মী বিভিন্নভাবে তারা কিন্তু ধর্ষণ করে আসছে, এবং যখন জামাতের নেতাকর্মীরা ধর্ষণ করে তখন কিন্তু জামাতের নেতাকর্মীরা বিচারও চায় না, ফাঁসিও চায় না। এটা কিন্তু বাংলাদেশের জনগণের জন্য দুর্ভাগ্য, লজ্জাজনক। কারণ হলো, যখন আপনি চুরি করবেন তখন চোর না, যখন অন্য চুরি করবে তখন আপনি রাস্তায় গলা ফাটাবেন এবং আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, ফাঁসি চাবেন। এটা কিন্তু জামাতের চরিত্র। অতএব আমি বলতে চাই, জামাত অর্থাৎ জামাত শুধু জামাতই থাকুক, তার সাথে কোনোভাবে যেন ইসলাম না লাগে। আপনি দেখবেন জামাতি ইসলাম, ইসলামের নামে প্রতারণা, ইসলামের নামে মুনাফিকি, ইসলামের নামে অর্থাৎ জনগণের সাথে প্রতারণা করতেছে। আপনি দেখবেন ইসলাম সারা বিশ্বের মুসলমানের জন্য কিন্তু ইসলাম, এটা কিন্তু একক ইসলাম না। অতএব এই অর্থাৎ দর্শক যারা ধর্ষণ করে তারা কিভাবে জামাতি ইসলাম নাম লাগায়, এই ট্যাগ লাগাইয়া তাদের কাছে আমাদের মা বোন কখনো নিরাপদ না। আপনি দেখবেন প্রতি সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3-4টা ভিডিও কিন্তু ভাইরাল হয় এই জামাতি ইসলামের। তারপরও কিন্তু তারা ধর্ষণ কোনোভাবে থামায় না। আপনি দেখবেন তারপরে সে কিন্তু জাল হাদিস দাঁড় করছিল, নজরুল ইসলাম। সে বলছিল আমার অর্থাৎ দ্বিতীয় স্ত্রী, এটা কিন্তু সে বলেছিল। তার মানে যখন এই সোশ্যাল মিডিয়া, আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এটা ব্যাপক কাজ করছেন, সত্যটা উন্মোচিত হয়েছে। সেইখানে সে কিন্তু তার দ্বিতীয় স্ত্রী বলেছিল, কিন্তু আসলে সেটা কিন্তু সে পার পায় নাই। লাস্টে দেখা গেল আসলে তার স্ত্রী না, এবং তার সাথে বিয়াও হয় নাই। সে কিন্তু অনৈতিক কাজের জন্যই কিন্তু হোটেলে আসছিল, এবং এই ফ্যামিলিটাকে টাকা পয়সার লোভ দেখাইয়া বিভিন্নভাবে কিন্তু তাদের সাথে প্রতারণা করছে। এখন তাকে বহিষ্কার করছে। আসলে বহিষ্কার কি কোনো সমাধান? বহিষ্কার নামে কি কোনো বিচার? বহিষ্কার কোনো বিচার না, আমরা চাই সঠিক বিচার। অতএব অতি দ্রুত, যত তাড়াতাড়ি তাকে আইনের আওতায় এনে যত দ্রুত বিচার করবেন, বাংলাদেশের দর্শক আগামী দিনে কিন্তু সৃষ্টি হবে না। যদি তার বিচার না হয় তাহলে কিন্তু দর্শক আরও সৃষ্টি হবে। অতএব এই জামাত যারা করেন, আমি জামাতের জন্য একটা বার্তা দিতে চাই, আগামী দিনে যারা জামাত করতেছেন, যারা করবেন, যদি এই বিচার না হয়, জামাত যারা করতেছেন তারাও কিন্তু আগামী দিনে দর্শন করবে। কারণ হলে এটা তো বিচার হয় না, এটা তো বিচার পায় না, এর কারণে কিন্তু তারা আরও দর্শন করবে। অতএব আপনি দেখবেন জামাতের শফিক সাহেব একটা কিন্তু অলরেডি মিটিং করছে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনি এদের কাছে বলছে আপনারা আর দর্শন করেন না, এবং জামাতের নাম আপনারা ছোটোখাটো করেন না, এটা কিন্তু সে অলরেডি একটা মিটিং করছে। অতএব তার যদি বিচার হয় তাহলে কিন্তু জামাত সাবধান হবে, এবং আগামী দিনে তারা আর দর্শন করবে না। ধন্যবাদ।